আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মাই মালয়েশিয়ার কলা বাগান। আজকে এসে পড়েছি মালয়েশিয়ার কলা বাগানে। তো আপনাদেরকে শেয়ার করব সেই কলা বাগানটি কেমন, কীরকম, সম্পূর্ণ একটু যেটাই আজকের ব্লগের সঙ্গেই থাকবেন। আজকের ব্লগ হচ্ছে মালয়েশিয়ার কলা বাগান। হ্যালো এভরিওয়ান, তো আমরা মালয়েশিয়ার শুধু শহর দেখেছি কিন্তু কলা বাগান দেখিনি। আজকে এই ভিডিওতে আমরা শেয়ার করব মালয়েশিয়ার কলা বাগান, বিখ্যাত সেই কলা বাগানটি আজকে ঘুরে দেখব। আপনারা সঙ্গেই থাকবেন ব্লগের। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ না দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন। তো আমরা সাধারণত প্রথমেই সিনেমাটিক শ্যুট নেওয়ার জন্য নিচ থেকে উপরে যাচ্ছিলাম। কলা বাগানটি অনেক বিশাল বড় এরিয়া, সেখানে আমরা ক্যামেরা করছিলাম, যে চারদিকে আমি নড়ছিলাম উড়ে যাচ্ছিলাম। মনে হয় খুব সুন্দর একটা পরিবেশ। অলরেডি একটি কলা ছড়িতে আসলাম, আসার পর একটু সামনে জুম করে নিলাম, যে অনেক সুন্দর কিন্তু বড় বড় 6 থেকে 7 কান্দার একটি ছড়ি। তারপর আমরা এই গাছের এই পাশ ও পাশ দিয়ে কিন্তু হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে দেখলাম যে নতুন কলা বাগানে কিন্তু পানি সেচ দেওয়া হয়েছে, যার কারণে একটু ভিজা ছিল, হাঁটতে একটু কষ্ট হয়েছিল। তারপর আমি চারদিকে এরকমভাবে থোড়ের দিকে ক্লিয়ার করলাম যে ক্যামেরাটি কেমন কীরকম দেখা যায়। জুম করলে অনেক সুন্দর দেখা যায়, আপনারা দেখতেছেন খুব সুন্দর পরিবেশ কিন্তু একটি কলা বাগান। তো এই থোরটা দেখতেছেন, এখানে 7 থেকে 8 কান্দা হয়। প্রতি কান্দা কিন্তু প্রায় 3 থেকে 4 হালি কিন্তু কলা থাকে। তো এরকম কান্দার বেশি বাজেট বাজারে কিন্তু পাইকারি বা খুচরা মূল্যে কিন্তু বিক্রি করা হয়। তো বিশেষ করে হচ্ছে রপ্তানি বেশি করা হয় বিভিন্ন দেশে। তো কলার চাহিদা কিন্তু অনেক বেশি, কলাতে প্রচুর পরিমাণ ফ্যাট রয়েছে, আমরা সকলেই জানি। এই কলার দাম কিন্তু অনেক বেশি, যার কারণে বাজার দরে অনেক ব্যবসায়ীরা লাভবান হচ্ছে। তারপর আমরা আসলাম ভুট্টা ডালে। এই ভুট্টা ডাল গরু চাষাবাদের জন্য কেটে খাওয়ানো হয়, বা কিংবা ভুট্টা, গম বা আদার্স এভরিথিং সব কিছু করা হয় ভুট্টা থেকে। তো আমি ঠিক ভুট্টা ডালে আসলাম আশেপাশে। তারপরে এদিকে আমরা ক্যামেরা ধরলাম, ক্যামেরা ধরার পর দেখলাম সিনেমাটিক শ্যুটগুলো নিচ্ছিলাম। নেওয়ার পরে দেখলাম অনেক সুন্দর একটা পরিবেশ, ঠিক গ্রামের পরিবেশের মতোই কিন্তু আমাদের মালয়েশিয়াও এরকম পরিবেশ। তো এই মালয়েশিয়ার ব্লগটা যদি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। যারা এলাকার আছেন তারা অবশ্যই ভাবতেছেন যে এই মালয়েশিয়া কোন মালয়েশিয়া, তো অনেকেই অবাক হবেন। তো আসলে যারা মালয়েশিয়া পামের বাগানে কাজ করেন তারা কিন্তু সাধারণত বেশিরভাগই ওখানে কাজ করে থাকেন, কিন্তু যারা তার পাশে থাকে তারা কিন্তু এরকম কলা বাগানেও কাজ করতে পারবে। তো এর জন্য ভিসার প্রয়োজন, ভালো ভালো ভিসার প্রয়োজন। এই ভিসার মাধ্যমে কিন্তু ভালো ভালো জায়গায় চাকরি হয় বাংলাদেশের লোকদের বা বিভিন্ন দেশের লোকদের। তো আমরা এদিকে শ্যুট নিচ্ছিলাম, শ্যুট নেওয়ার পর দেখলাম খুব সুন্দর একটা পরিবেশ, সাথে দেখলাম একটি আনারস ডাল। তো এই আনারস ডালটি কিন্তু অনেক মিনি আনারস ডাল, যা অনেক ছোট্ট। আর বড় আনারস ডাল যদি আপনি দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এরপর থেকে বড় আনারস ডাল দেখাবো। এখন বলতে পারেন এটা কোন মালয়েশিয়া? এই মালয়েশিয়া হচ্ছে আমাদের বাংলাদেশ মালয়েশিয়া। তো অবশ্যই মালয়েশিয়ার মতোই কিন্তু আমাদের বাংলাদেশে হবে। তো ওই সাইডেও কিন্তু একটা টাল হয়েছে, সেই টালটি কিন্তু অন্যদের, আর এটা হচ্ছে আমাদের। তারপর আমি ক্যামেরা ধরলাম, আসলে এটা মালয়েশিয়া বলতে আমার গ্রামের বাড়ির মালয়েশিয়া। কারণ আমি মালয়েশিয়া বললাম এই কারণে আমার মালয়েশিয়ার মতো লাগে আমার গ্রামের পরিবেশটা। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।